তার মানে এতদিন গোটা ভারতবর্ষের মানুষ বলতো যে তৃণমূল কংগ্রেস চোর, এখন নিজেরাই স্বীকার করলো যে আমরা চোর, স্বীকৃত চোর, রেজিস্টার্ড চোর নিজেরাই ঘোষণা করেছে এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হয়েছে। আবারও আপনাকে বলছি, এই তালিকা অসম্পূর্ণ। আমাদের কাছে যা সোফার মাই নলেজ এবং যা আমরা যা জেনেছি বিভিন্ন সোর্স থেকে, দীর্ঘদিন ধরে সিবিআইর যে সিট হাইকোর্টের গঠিত, তারা যে ইনভেস্টিগেশন করেছেন তাতে যাদের ডেকেছিলেন সেই সংখ্যাটা 2100-র বেশি। এই 1804 করতে গিয়ে প্রায় 250-300 লোককে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে মুখ্যমন্ত্রী এবং অন্য অনেকেরই ঘনিষ্ঠ আত্মীয়দের নাম খুব কেয়ারফুলি বাদ দেওয়া হয়েছে। আমি পিটিশনারদের আবেদন করব, এই 1804 জনের তালিকা সুপ্রিম কোর্টে গিয়ে তারা অবিলম্বে দ্বারস্থ হন যে সিবিআইয়ের কাছ থেকে ক্রস চেকিং করার জন্য, যে এই তালিকাটা সম্পূর্ণ তালিকা না অসম্পূর্ণ তালিকা। কারণ লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, একজনও যদি অবৈধ লোককে আপনারা 7 তারিখের সম্ভাব্য পরীক্ষাতে বসার সুযোগ দেন, তাহলে আমরা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেব এবং কড়া ব্যবস্থা নেব। আপনারা লাইভ ল ছিল, প্রত্যেকে সেটা দেখেছেন, নতুন করে আমার রিপিট করার কিছু নেই। তাই আমি পিটিশনারদের কাছে আবেদন করব, তাদের লয়ারদের কাছে আবেদন করব যে তারা যেন অবিলম্বে কাল পরশুর মধ্যে এই 1804 তালিকা নিয়ে এই তালিকা সুপ্রিম কোর্ট থেকে দ্রুততার সঙ্গে সিবিআইয়ের কাছে পাঠিয়ে, যাতে এই তালিকাটাকে ক্রস চেকিং, এসএসসির যে তালিকাটা সত্যিকারে কমপ্লিটেড তালিকা না ইনকমপ্লিটেড তালিকা, পার্সিয়াল তালিকা, এই সত্যাসত্যটা সামনে আনা দরকার রয়েছে।